নমস্কার। আজ একটি বিশেষ যৌগিক প্রক্রিয়ার কথা আপনাদের জানাবো। শরীরকে সুস্থ রাখতে, মনকে সুস্থ রাখতে প্রাচীন ঋষিমুনিদের দ্বারা বর্ণিত এই যৌগিক প্রক্রিয়াগুলি বিশেষ উপকারী। ঋষিমুনিরা এই শরীরকে সুস্থ রাখবার জন্য 6টি যৌগিক শোধন পদ্ধতির কথা বলেছেন। সেগুলিকে বলা হয় ষটকর্ম। এই ষটকর্মের অন্যতম একটি হল নেতিক্রিয়া। বিশেষ পাত্রের মাধ্যমে যে নেতিক্রিয়া করা হয় জলের সাহায্যে, সেটাকেই পটনেতি বা জলনেতি বলে। বিশেষভাবে প্রস্তুত একটি প্লাস্টিক বা স্টিল বা পিতলের বা তামার পাত্রে ঈষৎ উষ্ণ গরম জল, যেটি আপনার নাসিকার অভ্যন্তরে প্রবেশ করলে কষ্ট হবে না বা অতিরিক্ত গরম বোধ হবে না, এরকম জল নিয়ে পাত্রের নলাকার অংশের ছিদ্রের দিকটি নাসারন্ধ্রের মধ্যে সামান্য প্রবেশ করিয়ে বিপরীত দিকে সামান্য কাত হয়ে মাথা ঝুঁকিয়ে জলপূর্ণ পাত্রটি ওপরে তুললেই বিপরীত নাসারন্ধ্র দিয়ে জল কন্টিনিউ পড়তে থাকবে। এইভাবে কিছুক্ষণ অভ্যাস করার পর অন্য নাসারন্ধ্র দিয়েও একই পদ্ধতিতে অনুসরণ করে ক্রিয়াটি অভ্যাস করতে হবে। আমার ভিডিওতে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ক্রিয়াটি করছি, সেইভাবে আপনারাও চেষ্টা করবেন। প্রথম অভ্যাসের সময় বা প্রথম অভ্যাসকারীদের এই ক্রিয়াটি করার সময় সামান্য মাথা বা নাক জ্বালা বা হাঁচি, কাশি বা নাক সুরসুর করতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। নিষ্ঠা সহকারে কয়েকদিন অভ্যাস করলেই এই অসুবিধা দূর হয়ে যাবে, প্রক্রিয়াটি সহজসাধ্য হয়ে যাবে। মনে রাখবো, এটা অভ্যাসের সময় মুখ খুলে রেখে মুখ দ্বারা শ্বাস প্রশ্বাস নেব। এই অভ্যাসটি শিশু, যুবক, বৃদ্ধ সকলেই করতে পারে। এই ক্রিয়াটির উপকারিতা বিশেষভাবে মনে রাখবার মতন। ঠান্ডা বা সর্দির কারণে নাক বন্ধ থাকলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে, তখন বাধ্য হয়ে মুখ দিয়ে শ্বাস গ্রহণ করতে হয়, যেটা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এতে ফুসফুসে ঠান্ডা লেগে শ্লেষ্মাজনিত বিভিন্ন রোগ সৃষ্টি হয়। নাসাপানের অভ্যাসে এই সমস্যা দূর হয়। নাক বন্ধ থাকলে প্রাণায়াম আদি ক্রিয়া, ধ্যান প্রভৃতি কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। নাসাপান সেই সমস্যা থেকে মুক্তি দেয়। এই ক্রিয়া অভ্যাস করলে মাথা ঠান্ডা থাকে, জ্বর হলে মাথা ধরে না, অন্য কোনো কারণেও মাথা ধরা বা মাথার যন্ত্রণা হয় না। অনেক সময় ছোটদের অর্থাৎ বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা লাগে, তো বাচ্চাদেরকেও যদি এই পটনেতি করানো হয়, এর অভ্যেস করানো হয়, তাহলে তাদের কিন্তু সহজে ঠান্ডা লাগবে না। নাক দিয়ে যে শ্লেষ্মা ঝরে, এই পটনেতি করার ফলে সেই শ্লেষ্মার সমস্যা দূর হয়ে যায়। তাদের শ্বাস প্রশ্বাসের যদি সমস্যা থাকে, সেই সমস্যাও দূর হয়ে যায়। সেই জন্য ছোটরাও এই ক্রিয়াটি খুব সহজেই করতে হবে। আর বলা হয় শরীরও মাধ্যম খলু ধর্ম সাধনাম, তো শরীরকে সুস্থ রাখতে হবে, ভালো থাকতে হবে। নমস্কার।